নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। আজকের টপিকটা যেটা এনেছি সেটা হলো একটু নিজেদের সম্বন্ধে ঝালাই করে নেওয়া, যাতে তোমরা একটুখানি উৎসাহ পাও, কনফিডেন্সে যাতে একটুখানি বৃদ্ধি হয়। এটা একটা এক্সারসাইজের মতনই, কিন্তু একটা খেলার মতনও। এটা করলে কি হবে না, এই প্র্যাকটিসটা যদি রাখো তোমরা, তাহলে ভবিষ্যতে তোমাদের নিজেদের বুস্ট আপ করতে খুব সুবিধা হবে। খুব সহজ কাজ। কাজটা হলো যে একটা নোটবুক নাও। তোমরা যারা আমাকে ফলো করছো ইনস্ট্রাকশনগুলো, তাদের আমি একটা সাজেশন দেবো যে একটা নোটবুক রাখো। মোটা দেখে একটা রাখতে পারলে ভালো হয়। তার পেজগুলো ডিভাইড করে করে তোমরা নানান প্র্যাকটিসগুলো করতে পারো, বা পাতলা পাতলা কয়েকটা খাতা রাখতে পারো, যার মধ্যে আলাদা আলাদা ধরনের প্র্যাকটিস তোমরা নোট করতে পারো। তো এটা ধরো তুমি একটা খাতা, কারণ লেখালেখির মধ্যে যদি তোমরা এই প্র্যাকটিসগুলো রাখো, তবেই কিন্তু তোমাদের এটা কাজে দেবে স্থায়ীভাবে। তো যাই হোক, নোটবুকে কী করবে না, ছোটোবেলার থেকে, মানে যবে থেকে তোমার হুঁশ হয়েছে, ঠিকমতো কাজকর্মগুলো করছো, তবে থেকে যেসব তোমাদের অভিজ্ঞতা, তার মধ্যে শুদ্ধ পজিটিভ অভিজ্ঞতাগুলো লিখবে, যাতে তুমি সফল হয়েছো। যেগুলো হওনি সেগুলো না, যেগুলো তুমি সাকসেসফুল হয়েছো ছোটো থেকে, সে তোমার ক্লাসের পরীক্ষা পাশ করা থেকেই হোক, বা একটুখানি বেটার, যেমন ধরো তোমাদের ক্লাস 5 পাস করা একটা ইম্পর্ট্যান্ট, ওই হলো ক্লাস 5 পাস করা এক চান্সে। বা যারা হোঁচটকেও পাস করেছে প্রথম দিকে, কোনো ব্যাপার না, ছোটোবেলায় অনেকেই হতে পারে। তারপরে ম্যাট্রিক পাস করা বা তারপরে পাস করা, যে আপার ক্লাসগুলো, এগুলো একটা সাকসেস। আমরা এগুলোকে ধরি না, কিন্তু এগুলো সাকসেস। অনেক ছেলেমেয়েরাই আছে যারা ভালো করে পড়াশোনা করতে পারে না, হয়তো স্কুলে গণ্ডিও পেরোতে পারেনি। সেখানে তুমি ম্যাট্রিক দিয়েছো, ধরো হায়ার সেকেন্ডারি দিয়েছো, ক্লাস 12 গ্র্যাজুয়েশন করেছো, এরকম এগুলো কিন্তু একটা অ্যাচিভমেন্ট হিসেবে তোমরা লিখবে ডায়েরিতে। এগুলো আমরা যেহেতু সহজভাবে আমাদের অনেকেরই হয়ে যায়, ওই জন্য আমরা এটা গা করি না, কিন্তু এটা কিন্তু সাকসেস, এটা লিখলে। তারপরে ছোটোখাটো অনেক ব্যাপারে, যেমন ধরো কোনো একটা অ্যারেঞ্জমেন্ট, কোনো একটা প্রোগ্রামের দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে, সেটা তুমি করলে সাকসেসফুলি। বা আরও কোনো কোনো তুমি দেখো, পাড়ার কোনো পিকনিক হলো, সেই পিকনিকটা তুমি কি অ্যারেঞ্জ করেছো, সেটা নোট করো। আর অন্য কোনো সাফল্য, অন্য কোনো কাজে সাফল্য, অন্যকে সাহায্য করতে পেরেছো, এইগুলো নোট করো। তো অন্যের জন্যে বা নিজের পরিবারের জন্যে যদি ছোটোখাটো কাজও করে থাকো এবং তাতে সাকসেস এসে থাকে, সেইগুলো তুমি নোট করতে থাকো, ছোটো থেকে বড়। ছোটো কাজও কিন্তু অবহেলা না, যেগুলো তোমার ঠিকভাবে হয়েছে। সে তুমি পাড়ার কোনো ঝগড়া বিবাদ মিটিয়েছো কি না, বা এই জাতীয় কোনো এমন কোনো ব্যাপার, যাতে কোনো মানুষ অসুবিধায় পড়েছে, তোমরা কয়েকজন মিলে তাকে সাহায্য করেছো, সেটাও কয়েকজন মিলে গ্রুপে সাহায্য করলেও তোমার তার কন্ট্রিবিউশন আছে, তুমি সেটা নিজের সাকসেসের মধ্যে তুমি লিখতে পারো সেটা। বা কোনো কিছু অর্গানাইজ করেছো, সে যেমন ছোটোখাটো ব্যাপার হোক না কেন, তো যা কিছুই তোমরা সাকসেসফুলি তুমি করেছো, গ্রুপ ওয়াইজ বা একা, সেগুলো সাফল্য, যতই ছোট হোক বা বড় হোক, সেগুলো তোমার নোট করে রাখবার ব্যাপার। তো এইভাবে আস্তে আস্তে খুঁজলে দেখবে, ছোট থেকে এখন পর্যন্ত অনেক কাজ, ছোটোবেলায় ছোটোখাটো কাজ, তারপরে বয়স বেড়েছে, তো সেই তুলনায় ভালো কাজ, দামি কাজ, এইগুলো সাফল্য, কিন্তু সাফল্য এই প্রত্যেকটা সাকসেসই নোট করবার মতন। তো এইগুলো যদি নোট করে রাখো, তারপরে নোট করার পরে কী করবে না, যখন এগুলো তোমার নোট হয়ে যাবে, একবার ভালো করে পড়ে নাও। যেগুলো উল্লেখযোগ্য মনে হবে সেগুলো লাল কালি দিয়ে তাকে আন্ডারলাইন করো, আর মাঝে মাঝে এগুলো পড়বে। এবং তাতে করলে দেখবে, নিজেকে যখন অযোগ্য মনে হচ্ছে একদিন, আর ওগুলো পড়তে থাকলে দেখবে যে না, তুমি একেবারে নিতান্তই অযোগ্য নও।
ওটা পড়লে নিজেকে আর অযোগ্য মনে হবে না। এইসবগুলো যদি তুমি চর্চা করতে থাকো, আর আগেই বলছি নেগেটিভ জিনিসগুলো মাথা ঘামিও না, কারণ 100% সব কিছুই সাকসেসফুল হয় না সবার। তো যেগুলো সাকসেসফুল হয়েছে সেইগুলোর দিকে নজর রাখবে, এবং ওইগুলো মাঝে মাঝে পড়লে কনফিডেন্স বাড়বে, তোমার আত্মবিশ্বাস, কনফিডেন্স বাড়বার খুব সুন্দর এটা একটা উপায়। তো যেমন তোমার মনের জোর বাড়বে, তেমন নিজের একটা কনফিডেন্স আসবে, তেমনি একটা তোমার কাজে উৎসাহ পাবে, এবং নিজেকে অযোগ্য অন্তত মনে হবে না। এরপর যেমন যেমন টাইম পাস হবে, নতুন নতুন অ্যাচিভমেন্ট, সাকসেস স্টোরি, এগুলো লিখতে থাকবে। এটা করলে দেখবে দিনের পর দিন উৎসাহ তোমার বাড়ছে, কাজে এনার্জি পাচ্ছ, ভালো লাগছে, আর নিজেকে ভালো লাগতে শুরু করেছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তো কনফিডেন্ট থাকার আর নিজেকে যোগ্য মনে করার, মনে জোর আনার, এটা একটা কিন্তু খুব ভালো উপায়। তোমরা এটা করতে থাকো, আর দেখো যে আর কি এর মধ্যে অ্যাড করতে পারো তোমরা। অন্যান্য কোনো কাজ যদি তোমাদের মাথায় থাকে, সেগুলোকে কী করে তোমরা সাকসেসফুল করতে পারো, তো সেইগুলো খেয়াল রাখা। এটা করতে করতে মনের একটা ব্যায়ামও হবে তেমনি, আর নিজের ওপর একটা আস্থা আসবে। এটাই উদ্দেশ্য। তো এইভাবে তোমরা চেষ্টা করে দেখো, উপকার তো পাবেই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো থেকো। কমেন্টস বক্সে তোমাদের মন্তব্য জানাতে পারো।